আপনি কি জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ কেন 4 বছর পর পর হয়? আপনি হয়তো ভাবছেন ফিফা জাস্ট স্পন্সর আর হাইপ বাড়ানোর জন্য এত লম্বা গ্যাপ দেয়, কিন্তু জানলে চমকে যাবেন এর পেছনে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নয়, বরং লুকিয়ে আছে 1930 সালের কিছু জাহাজের টিকিট আর চরম লেভেলের ফিজিক্যাল টর্চারের গল্প। একটু ভাবুন তো, চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা আমেরিকা যদি ঘন ঘন হতে পারে, তাহলে বিশ্বকাপ কেন 4 বছর পর পর? ফিফা কি ইচ্ছা করে আপনাদের এতগুলো দিন অপেক্ষায় রাখে? ইতিহাস ঘাটলে দেখা যায় 1930 সালে যখন প্রথম বিশ্বকাপ শুরু হয়, তখন তো আর আজকের মতো লাক্সারি চার্টার্ড ফ্লাইট ছিল না। ইউরোপ থেকে সাউথ আমেরিকা যেতে প্লেয়ারদের জাহাজে করে টানা 3 সপ্তাহ ট্রাভেল করতে হতো। এই লম্বা সি ভয়েস শুধু যে এক্সপেন্সিভ বা ব্যয়বহুল ছিল তাই নয়, টানা জার্নির পর প্লেয়ারদের বডির উপর দিয়ে রীতিমতো স্ট্রাইক যেত। আর আসল টুইস্টটা এখানেই, আপনি যেটাকে এখন এক্সাইটমেন্ট ভাবছেন, সেটা আসলে শুরু হয়েছিল একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার থেকে। ফিফা বুঝতে পেরেছিল প্রতি বছর বিশ্বকাপ শুরু করলে দেশগুলো এই বিশাল খরচ টানতে পারবে না, সাথে ইনজুরি আর বার্ন আউটের কারণে প্লেয়ারদের ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আজকের দিনে প্লেন থাকলেও ফিফা এই রুলসটা বদলায়নি। কেন জানেন? কারণ হিউম্যান সাইকোলজি বলছে এই স্কারসিটি বা ঘাটতিটাই তো আপনার ব্রেইনে সবচেয়ে বড় ডোপামিন স্পাইক দেয়। বিশ্বকাপ প্রতি বছর হলে এটা পাড়ার টুর্নামেন্টের মতোই বোরিং হয়ে যেত। আর এই দীর্ঘ অপেক্ষাই এর আসল ভ্যালু।